আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করব ইমাম মাহদির আবির্ভাব, ঈসা আলাইহিস সালামের অবতারণ ও কিয়ামতের আলামত সম্পর্কে। হযরত হুযায়ফা ইবনে আসিফ গিফারী রাহমাতুল্লাহ তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সম্মুখে তাশরিফ আনলেন। তিনি আমাদের বললেন, তোমরা কি বিষয়ে কথাবার্তা বলছো? আমরা বললাম, কিয়ামত সম্পর্কে। তিনি বললেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না তোমরা 10টি পূর্ব লক্ষণ দেখতে পাবে। এরপর তিনি লক্ষণগুলি উল্লেখ করে বললেন, এগুলি হলো ধোঁকাদার জাল, দব্বাতুল আরদ, পশ্চিম আকাশের সূর্যোদয়, ঈসা আলাইহিস সালামের অবতারণ, ইয়াজুজ মাজুজের বহিঃপ্রকাশ, 3টি ভূমিধস, একটি প্রাচ্যে, অপরটি পাশ্চাত্যে, আর একটি আরব দেশে, অবশেষে ইয়ামান থেকে উত্থিত এক অগ্নিকুণ্ড যা মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে। সহিহ মুসলিম কিতাবুল ফিতনা। অপর একটি হাদিসে বর্ণিত রয়েছে, পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না, অর্থাৎ ইমানের সম্পূর্ণ বিলুপ্ত ঘটবে, তখনই কিয়ামত সংঘটিত হবে। হাদিস মুসলিম শরীফ। আর একটি হাদিসে কিয়ামতের প্রতিচ্ছবি সম্পর্কে বলা হয়েছে। হাদিস শাস্ত্রের বিখ্যাত কিতাব মুসলিম শরীফে উল্লেখ আছে, নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। তিনি কখনো এই বিষয়টিকে অবজ্ঞার সুরে প্রকাশ করলেন, আবার কখনো গুরুত্ব সহকারে প্রকাশ করলেন। এমনকি আমাদের ধারণা হলো দাজ্জাল খেজুর বাগানের কোনো এক স্থানে লুকিয়ে আছে। যখন আমরা তার কাছ থেকে ফিরে যাচ্ছিলাম, তিনি আমাদের প্রকৃত অবস্থা বুঝে ফেললেন। তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের কি হয়েছে? আমরা বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সকালবেলা দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলেন। আপনি তা অবজ্ঞাভাবে এবং কখনো গুরুত্ব সহকারে প্রকাশ করছিলেন। এতে আমাদের ধারণা হয়েছিল সম্ভবত ওই সময় খেজুর বাগানের কোথায় অবস্থান করছে। তিনি বললেন, তোমাদের ব্যাপারে আমি দাজ্জালের ফিতনা খুব একটা আশঙ্কা করি না। যদি আমার উপস্থিতিতে সে আত্মপ্রকাশ করে, তবে আমি নিজে তোমাদের পক্ষ থেকে তার বিরুদ্ধে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবো। আর যদি আমার অবর্তমানে সে আত্মপ্রকাশ করে, তবে প্রত্যেকে নিজেরাই তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আল্লাহ আমাদের অবর্তমানে তোমাদের রক্ষা কবচ। দাজ্জাল ছোট কোকড়ানো চুল বিশিষ্ট এক যুবক, তার চোখ হবে ফোলা। আমি তাকে আব্দুল হুজ্জা ইবনে কাতান সাদৃশ্য মনে করি। যে ব্যক্তি তার সাক্ষাৎ পাবে, সে যেন সূরা কাহফের প্রথম আয়াত তেলাওয়াত করে। দাজ্জাল সিরিয়া ইরাকের সাথে সংযোগ রক্ষাকারী রাস্তায় আত্মপ্রকাশ করবে। সে তার ডানে ও বাঁয়ে হত্যা ও ধ্বংস ও ফিতনা ও ফাসাদ সৃষ্টি করবে। হে আল্লাহর বান্দাগণ, অটল ও স্থির হয়ে থেকো। আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে কত সময় পৃথিবীতে বর্তমান থাকবে? তিনি বললেন, 40 দিন। এরপর দিন হবে, এরপর প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। অবশিষ্ট দিনগুলো তোমাদের এই দিনের মতোই দীর্ঘ হবে। আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দিনটি 1 বছরের সমান হবে, সেদিনে কি একদিনের নামাজ আমাদের যথেষ্ট হবে? তিনি বললেন, না, বরং তোমরা অনুমান করবে নামাজের সময় ঠিক করে নিতে হবে। আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে দাজ্জাল কত দ্রুত গতি সম্পন্ন হবে? তিনি জবাব দিলেন, বাতাস তাড়িত মেঘের মতো দ্রুত গতি সম্পন্ন হবে। সে এক সম্প্রদায়ের কাছে আসবে এবং তাদেরকে নিজের দিকে আহ্বান করবে। তারা তার প্রতি ঈমান আনবে এবং তার হুকুমের অনুসরণ করবে। সে আসমানকে নির্দেশ দিবে, আসমান তাদের উপর বৃষ্টি বর্ষণ করবে। সে জমিনকে হুকুম দিবে, জমিন উদ্ভিদ উৎপন্ন করবে। তাদের গৃহপালিত জন্তুগুলো বাড়ি ফিরে যাবে। এগুলো সুউচ্চ দুধের বাটগুলো লম্বা স্ফীত হবে। অতঃপর সে আর এক সম্প্রদায়ের কাছে আসবে এবং তাদেরকে নিজের দিকে আহ্বান করবে। তারা তার আহ্বান প্রত্যাখ্যান করবে। দাজ্জাল তার কাছ থেকে চলে যাবে। তারা অতি দ্রুত অজন্মা ও দুর্ভিক্ষের কবলে পতিত হবে। তাদের হাতে ধন সম্পদ কিছুই অবশিষ্ট থাকবে না।
দাজ্জাল এই বিধ্বস্ত এলাকা দিয়ে অতিক্রম করার সময় বলবে, তোমাদের গচ্ছিত সম্পদ রাজি, বের করে দাও। সাথে সাথে সে এলাকার ধন সম্পদ মধুমাক্ষীর ন্যায় তার অনুসরণ করবে। অতঃপর সে পূর্ণবয়স্ক এক যুবককে আহ্বান করবে, কিন্তু সে তাকে অস্বীকার করবে। দাজ্জাল তাকে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবে। অতঃপর সে ডাকবে এবং টুকরা দুটো চলে আসবে। তার চেহারা তখন প্রফুল্ল ও হাস্যময় হবে। ইত্যবৎসরে আল্লাহ তাআলা মাসিহা ইবনে মারিয়ামকে পাঠাবে। তিনি দামেস্কের পূর্ব অংশে সাদা মিনারের উপরে হালকা জাফরানি হলুদ রং এর কাপড় পরিহিত অবস্থায় ফেরেশতাদের কাঁধে ভরাতে নেমে আসবেন। যখন তিনি মাথা নত করবেন, তখন মনে হবে যেন তার মাথায় মুক্তার মতো পানির বিন্দু টপকাচ্ছে। যখন তিনি মাথা উঠাবেন, তখনও তার মাথা থেকে মণির দানার মতো ঝুটছে বলে মনে হবে। সে কাফিরের গায়ে তা নিঃশ্বাসও লাগবে, তা বেঁচে থাকা সম্ভব হবে না, সাথে সাথে মরে যাবে। তার দৃষ্টি যত দূর যাবে, তার নিঃশ্বাসও তত দূর পৌঁছাবে। তিনি দাজ্জালকে পিছু ধাওয়া করবেন এবং লুদ নামক স্থানে তাকে হত্যা করবে। অতঃপর ঈসা সাল্লাম ওই সব লোকদের কাছে আসবেন যাদেরকে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রেখেছেন। তিনি তাদের চেহারা থেকে মলিনতা দূর করে দেবেন এবং বেহেশতে তাদেরকে মর্যাদা হবে তা বর্ণনা করবেন। ইত্যবৎসরে আল্লাহ তাআলা ঈসা সাল্লামের কাছে এই মর্মে নির্দেশ পাঠাবেন যে, আমি এমন একদল বান্দা পাঠিয়েছি যাদের বিরুদ্ধে অস্ত্র ধরার শক্তি কারো হবে না। তুমি আমার এসব বান্দাকে নিয়ে তুর পাহাড়ে চলে যাও। এরপর আল্লাহ ইয়াজুজ মাজুজের সম্প্রদায়কে পাঠাবেন। তারা প্রত্যেক উচ্চ ভূমি থেকে দ্রুত বেগে বেরিয়ে আসবে। তাদের অগ্রবর্তী দলগুলো তাবারিয়া হ্রদের উপর দিয়ে অতিক্রম করবে। তারা এই হ্রদের সব পানি পান করে ফেলবে। তাদের পরবর্তী দলও এলাকা দিয়ে অতিক্রম করবে। তারা বলবে, এখানে কোনো এক সময় পানি ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গীরা আল্লাহর কাছে কাতরভাবে প্রার্থনা করবেন। আল্লাহ তাআলা তাদের ইয়াজুজ মাজুজ প্রত্যেকের ঘাড়ে এক ধরনের কীট সৃষ্টি করে দেবেন, ফলে তারা সবাই একসাথে ধ্বংস হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা নবী ঈসা সাল্লাম ও তার সাথীগণ পাহাড় থেকে জনপদে নেমে আসবেন, কিন্তু তারা পৃথিবীতে 1 ইঞ্চিও জায়গায় ইয়াজুজ মাজুজের লাশ ও লাশের দুর্গন্ধ ছাড়া খালি পাবে না। অতঃপর আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ও তার সাহাবারা আল্লাহর কাছে কাতর ভরে প্রশ্ন করলেন। আল্লাহ আল বুক্তির উটের সদস্য পাখি পাঠাবেন। এসব পাখি যেগুলোকে উঠিয়ে আল্লাহ যেন যেখানে ফেলে দেওয়ার নির্দেশ দেবেন সেখানে ফেলে দেবে। অতঃপর ভূমিকে বলা হবে, তোমরা ফল উৎপন্ন করো এবং বরকতে ফিরিয়ে দাও। এত বরকত, কল্যাণ ও প্রাচুর্য দেখা দেবে যে একটি ডালিম খেয়ে পূর্ণ একটি দল পরিতৃপ্ত হবে এবং ডালিমের খোসাটি এত বড় হবে যে তার ছায়ায় তারা আশ্রয় নিতে পারবে। গবাদি পশুতেও এত বরকত দেওয়া হবে যে একটি মাত্র দুধের উটের দুধ হবে একটি বড় দলের জন্য যথেষ্ট। একটি দুধের গাভীর দুধ একটি গোত্রের জন্য যথেষ্ট হবে। এই সময় আল্লাহ তাআলা পবিত্র হাওয়া প্রবাহিত করবে। এই বাতাস তাদের বগলের নিচে পর্যন্ত লাগবে, ফলে সকল মুমিন ও মুসলমানের রূহ কবজ হয়ে যাবে। শুধু খারাপ লোকেরাই বেঁচে থাকবে। তারা গাধার মতো প্রকাশ্যে সহবাস করবে। তাদের বর্তমানে কিয়ামত সংঘটিত হবে। মুসলিম শরীফ। কিয়ামতের সময় যখন আরো নিকটবর্তী হবে, তখন ইমাম মাহদীর আগমন, দাজ্জালের আবির্ভাব, পশ্চিম ইয়াজুজ মাজুজের উৎখাত, ঈসা আলাইহিস সালাম এর আকাশ থেকে পৃথিবীতে অবতারণ, পশ্চিম দিক থেকে সূর্য, কোরআনের অক্ষর বিলোপ, তওবা দরজা বন্ধ, দুনিয়া হতে ইমানদারদের বিলুপ্তি ইত্যাদি দেখা যাবে। প্রিয় শ্রোতাবৃন্দ, প্রিয় মুসলিমবৃন্দ, আজকে এ পর্যন্তই। পরবর্তী দিন আলোচনা করব ইমাম মাহদী সম্পর্কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।